ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল থেকে বিপি পদপ্রার্থী, ব্যালট নম্বর 11। আমরা আসলে আমাদের 30 তারিখে নির্বাচন ছিল এবং আপনি যদি জেনে থাকেন 30 তারিখে সকালে কিন্তু অনেক বেশি গ্যাদারিং হয়েছে, কিন্তু নির্বাচন পেছানোর কারণে দেখা যাচ্ছে যে আজকে সকালবেলা আমরা ওই রকম গ্যাদারিং দেখিনি, তবে দুপুর থেকে ভিড়টা আমরা দেখতে পাচ্ছি। তো আশা করছি যে শিক্ষার্থীরা চলে আসবেন টাইমের মধ্যে। তারপরও আমরা নির্বাচন কমিশনের কাছে আমি এই যে একটু আগে কথা বলে আসলাম যে স্যার কোনোভাবে যদি টাইমটা আরেকটু হাফ এন আওয়ার বাড়ানো যায়, যেহেতু শিক্ষার্থীদের জন্য এই নির্বাচনটা, তাহলে শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য হাফ এন আওয়ার যদি বাড়ানো যায় তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থীরা ভোট দিতে পারে। কিন্তু তারা নির্বাচনের সময় বাড়াবে না, তারা বলছে 3টা পর্যন্তই রাখবে। তো এইটা একটা শঙ্কা কাজ করছে যে অনেক শিক্ষার্থী যদি ভোট দিতে না পারে, সেটা একটা শঙ্কা কাজ করছে। এটা অবশ্য ঠিক একটা আপনার উইলিংলি যে জিনিসটা, যে আনন্দ আমেজ যেটা, সেটা কেটে চলে গেছে। তবে আশা করছি শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। আপনি দেখেন মোটামুটি 10টা 11টা থেকে শুরু করে কিন্তু উচ্চ বড় একটা ভিড় ক্যাম্পাসে। তো আশা করছি শিক্ষার্থীরা চলে আসবেন এবং ওই প্রভাবটা বেশি পড়বে না। আমি তো দীর্ঘদিনই শিক্ষার্থীদের সাথে ছিলাম, শিক্ষার্থীদের সাথে আন্দোলন সংগ্রামগুলো একসাথে সারতেই ছিলাম। তো শিক্ষার্থীরা আসলে আমাকে হতাশ করবেন না ইনশাআল্লাহ, এবং শিক্ষার্থীদের মধ্যে খুব ভালো একটা আমেজ দেখা যাচ্ছে। তারা অনেক কিছু বলছে যে সামনে যাতে ভুলে না যে এই সেই। তো সেই জায়গা থেকে আশা করছি শিক্ষার্থীরা আমাকে মূল্যায়ন করবেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ভালো কিছু উপর। আমার স্ট্যান্ড সবসময় শিক্ষার্থীদের পক্ষে ছিল। আমি সবসময় বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিল। আমি যে একটা রাজনৈতিক সংগঠনের ছাত্র অধিকার পরিষদের সভাপতি, আমি কখনোই আমার দলীয় এজেন্ডা বাস্তবায়ন করিনি, কখনো আমার ব্যক্তিগত স্বার্থ বাস্তবায়ন করিনি। আমি যেখানেই দেখেছি শিক্ষার্থীদের সমস্যা সেখানেই ছুটে চলছে। তো আমি এটা আপনাকে নিশ্চয়তা দিতে পারি, সামনের দিনগুলোতে শিক্ষার্থীদের স্বার্থে আমার স্বার্থ কোনো মহল, কোনো গ্রুপ, কোনো চাপ প্রয়োগ করে আমার কিছু করতে পারে নাই। বিগত দিনে আওয়ামী লীগ সরকার ছিল, করতে পারে নাই, আর সামনে কেউ করতে পারবে না।